আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ রেলওয়ে আসছে একটা অঙ্ক আমরা সমাধান করব। তো অঙ্কটাতে বলা হয়েছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। অর্থাৎ বলছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায়, অর্থাৎ আগে যে মূল্যে আমরা চিনি কিনেছি সেই মূল্যের চাইতে 10% মূল্য আমাদের কমে গেছে। এখন চিনির মূল্য 10% কমে যায়, চিনি বাবদ শতকরা কত ভাগ ব্যবহার বাড়ালে চিনি বাবদ খরচ আমাদের একই থাকবে। এই অঙ্কটা আহ, মানে কমেও আসে, আবার অনেক সময় আসে চিনির মূল্য বেড়ে যায়, 10% বা 20% এরকম বেড়ে যায়। তো আমাদের 10% কমে যাওয়ায় আমাদের কিন্তু 90 টাকাতে 10% কমে যাওয়ায় মূল্য যেহেতু কমে গেছে, আগে 100 টাকায় আমরা 100 একক চিনি পাইতাম, এখন আমাদের 10% কমে যাওয়ায় আমরা 90 টাকাতে আমরা চিনি পাবো। তো আমরা সমাধানে লিখতে পারি যে 10% কমে যাওয়ায় এই 90 টাকায় পাওয়া যায় এই 100 একক। অর্থাৎ 10% কমে যাওয়ায় আমরা 90 টাকাতে 100 একক চিনি পাচ্ছি। অতএব আমাদের 1 টাকায় পাওয়া যাবে, তাহলে 100/90। অতএব আমাদের 100 টাকায় পাওয়া যাবে, তাহলে 100 × 100/90। তো আমরা এই শূন্য যদি কেটে দিই, তাহলে আমাদের এখানে থাকে, উপরে থাকে 1000, নিচে হচ্ছে 9। 9 দিয়ে আমরা 1000কে যদি ভাগ করি, তাহলে 10-এর মধ্যে একবার যাবে, 9 বাঁচে 1, শূন্য নিয়ে আসলে 10, একবার যাবে 9, 1 বাঁচে, শূন্য নিয়ে আসলে 10, আবার একবার যাবে 9, 1 বাঁচে আমাদের। তখন আমাদের এখানে হবে, তাহলে 1/9 সমান আমাদের অ্যান্সার হবে 111 সমস্ত 1/9 এত একক। অর্থাৎ আমাদের এইটা হলো, আমাদের 100 টাকায় আমরা এত একক চিনি এখন পাচ্ছি। তো আমাদের এখন খরচ বাড়াতে হবে। তাহলে খরচ কতটুকু বাড়াবো? আমরা খরচ বাড়াবো যে এই যে খরচ বাড়াতে হবে, তাহলে আমাদের এই 111 সমস্ত 1/9 বিয়োগ হচ্ছে 100%। তখন আমাদের এখানে হবে, তাহলে 100 বাদ দিলে 11.1/9%। এটাই হলো আমাদের অ্যান্সার, যে 11 সমস্ত 1/9%, এটা আমাদের খরচ আমাদেরকে বাড়াতে হবে। এই অঙ্কটার শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে, আমরা এই 100 গুণ আমাদের যে পার্সেন্ট কমবে বা বাড়বে সেটা আমরা 10%, নিচে আমাদের 100 বিয়োগ, যেহেতু কমবে সেখানে হচ্ছে 10%। তো এটা হলো আমাদের পার্সেন্ট। তো উপরে আমাদের হয়ে যাবে তখন 1000, নিচে হয়ে যাবে আমাদের 90। তো এটা দিয়ে ভাগ করলে যে এই অ্যান্সার আসবে, তখন এই অ্যান্সার আসবে, এই অ্যান্সার আসবে আমাদের। তো এটা হলো আমাদের শর্টকাট। মনে রাখবেন যে 100 গুণ যে পার্সেন্ট আমাদের এখানে আমরা আর, যেহেতু মুনাফার হার আর, অর্থাৎ সেই পার্সেন্টটা যেটা কমবে অথবা বাড়বে, নিচে যদি বাড়ে তাহলে 100 যোগ, যদি বাড়ে তাহলে 100 যোগ, আর যদি কমে তাহলে 100 থেকে বিয়োগ আমাদের যে পার্সেন্টটা সেটা। তাহলে এটা করলে আমাদের অঙ্কের অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।